তা আমি কি মালগাড়ি নাকি? হাসিরও একটা ইতিহাস আছে। একটা সময় ছিল যখন বাংলা সিনেমায় নায়ক নায়িকার পাশাপাশি দর্শক অপেক্ষা করতেন আরেকটি মুখের জন্য। সেই মুখ পর্দায় এলেই সবাই বুঝে যেতেন এখন আর হাসি থামানো যাবে না। কখনো একটি সংলাপ, কখনো একটি মুখভঙ্গি, আবার কখনো নিখুঁত অভিনয়, সব মিলিয়ে তারা হাসির মধ্য দিয়েই জায়গা করে নিয়েছিলেন কোটি দর্শকের হৃদয়ে। আজ তাদের অনেকেই আর আমাদের মাঝে নেই, আবার কেউ কেউ এখনো অভিনয় করে যাচ্ছে, কিন্তু সবার অবদান মিলেই সমৃদ্ধ হয়েছে বাংলাদেশের কৌতুক অভিনয়ের ইতিহাস। বাংলা চলচ্চিত্রে কৌতুক অভিনয়ের কথা উঠলেই সবার প্রথমে উঠে আসে দিলদারের নাম। অনেকেই মজা করে বলতেন, সিনেমায় দিলদার আছেন মানেই টিকিটের দাম উসুল। তার অভিনয় আজও ইউটিউব কিংবা টেলিভিশনে দেখলে মুখে অজান্তেই হাসি ফুটে ওঠে। এরপর আসে টেলিসামাদের নাম। 90 দশকের যে বাংলাদেশি টেলিসামাদকে চেনেন না, তিনি আসলে কোনো বাঙালির কাতারেই পড়েন না। তার অভিনয়, গান এবং উপস্থাপনা সবখানেই তিনি ছিলেন একেবারেই সাবলীল। এমন একটা সময় ছিল তাকে চিনতেন না এমন মানুষ খুঁজে পাওয়াই কঠিন। তার সহজাত রসবোধ তাকে করে তুলেছিল সবার আপনজন। মনে হয় বাসায় রেখেছে। হ্যাঁ, তাই। এদিকে এটিএম শামসুজ্জামান দেখিয়ে দিয়েছেন একজন অভিনেতা একই সঙ্গে মানুষকে যেমন হাসাতেও পারেন তেমনি কাঁদাতেও পারেন। আর এই কারণেই তিনি শুধু কৌতুক অভিনেতা হিসেবেই পরিচিত নন, বাংলা চলচ্চিত্রের অভিনয়ের এক উজ্জ্বল অধ্যায় তিনি। কৌতুক অভিনয়ের শুরুর দিকের গুরুত্বপূর্ণ আরেক নাম খান জয়নুল। বাংলা চলচ্চিত্রে কৌতুক অভিনয়ের ভিত গড়ে তুলতে তার অবদান আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। তার পরের প্রজন্মে এসে দর্শকদের একই সঙ্গে মন জয় করেন আফজাল শরীফ, আনিসুর রহমান আনিস, আজিজ, অমল বোস, রবিউল এবং ব্ল্যাক আনোয়ার সহ আরো অনেকেই। প্রত্যেকেই নিজের স্বতন্ত্র অভিনয় দিয়ে বাংলা চলচ্চিত্রকে সমৃদ্ধ করে দিয়ে গেছেন। এদিকে সময়ের সঙ্গে সঙ্গে নতুন প্রজন্ম পেয়েছে নতুন মুখ। বর্তমানে কাবিলা নিজের অভিনয়ের স্বাভাবিক ভঙ্গিতেই হয়ে উঠেছেন দর্শকের জনপ্রিয় মুখ। আর অপরদিকে চিকন আলী তার গ্রামীণ ভাষা আর সহজাত কমেডি দিয়ে প্রমাণ করেছেন হাসির আসলে কোনো প্রজন্ম হয় না। আজ সিনেমার ধরন বদলেছে, সেই সাথে বদলেছে বিনোদনের মাধ্যমও। কিন্তু ভালো হাসি কখনোই পুরনো হয় না। তাই তো বছরের পর বছর পেরিয়ে গেলেও এই শিল্পীদের করে যাওয়া কাজের দৃশ্য আজও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ইউটিউবে পায় লাখো মানুষের ভিউ। আর পুরনো দিনের সেই দর্শকদের ফিরিয়ে নিয়ে যায় সেই সোনালী সময়ে। কারণ সত্যিকারের কৌতুক অভিনেতারা শুধু মানুষকে হাসান না, তারা হয়ে ওঠেন জীবনের কঠিন সময়ে এক টুকরো স্বস্তি। জয়া হাসান, এনপিবি।